প্রোফাইল সমৃদ্ধকরণ প্রক্রিয়ার এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোফাইল অলরেডি কমপ্লিট হয়েছে 60% এবং আমরা যদি টেক অ্যান্ড ওডেস টেস্ট এখানে ক্লিকের মাধ্যমে সফলভাবে কার্য সম্পাদন করতে পারি তাহলে আমাদের প্রোফাইল গিয়ে দাঁড়াবে 70%-এ। কাজেই আমরা টেক অ্যান্ড ওডেস টেস্ট এখানে ক্লিক করছি। নতুন একটি লিঙ্কের মাধ্যমেও আমরা যেতে পারি। আমাদের নতুন যে লিঙ্কের মাধ্যমে ওপেন হলো যে পেজটি, সেখানে আমরা টেস্টের বিষয়ে এর আগে যে বিষয়টি বলেছিলাম যে এখানে আমরা অনেক ধরনের টেস্ট দেখতে পাবো। তো এখান থেকে আমরা সাধারণত প্রথম পর্যায়ে ওডেস রেডিনেস টেস্ট নামে একটি টেস্ট আমরা খুঁজে পাব। যদি খুঁজে না পাই তাহলে আমরা আরেকটি কাজ করতে পারি, আমরা একটু সার্চ করতে পারি। ওডেস্ক এটি লিখে আমরা সার্চ দিচ্ছি। ওডেস রেডিনেস টেস্ট এই অপশনটিতে ক্লিকের মাধ্যমে আমরা আমাদের ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড স্টাফিং ম্যানেজার্স এই অপশনে ক্লিক করব। ক্লিক করেছি অলরেডি। এখন ওডেস রেডিনেস টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড স্টাফিং ম্যানেজার, আমরা অলরেডি যারা ওডেস সম্পর্কে জেনেছি তারা জেনেছি যে ওডেসকে বিভিন্ন ধরনের টেস্টের সম্মুখীন হতে হয়। তো এটি হচ্ছে সেই প্রথম টেস্ট যেখানে বলা হচ্ছে যে রুলস অ্যান্ড রেগুলেশনে বলা হচ্ছে যে 60 মিনিটস অর্থাৎ 60 মিনিট সময় দেওয়া হবে। 11টি মাল্টিপল চয়েস থাকবে, কোশ্চেন থাকবে। 1 থেকে 8টি অপশন আপনার থাকতে পারে সেখানে, উইচ ওয়ান অর মোর মে বি কারেক্ট, এক কিংবা একের অধিক অপশন কারেক্ট হতে পারে। তো এখানে টেস্ট স্ট্যাটিস্টিক্স দেওয়া হয়েছে, আওয়ারলি রেট এগুলোর দরকার নেই। তো আমরা এখন স্টার্ট টেস্টে যাব। স্টার্ট টেস্ট মূলত ওডেসকে সঠিকভাবে কেউ যদি টেস্টে অংশগ্রহণ করতে যায় তাহলে তার সেখানে কঠোর পরিশ্রম করতে হবে। অবশ্যই কঠোর পরিশ্রম না করলে, ওডেস্কের সম্পূর্ণ রুলস অ্যান্ড রেগুলেশন জানা না থাকলে এই টেস্টে সফল হওয়া সম্ভব হবে না। কিন্তু আপনাদের পরিশ্রম লাঘব করার জন্য আমরা পরিশ্রম করেছি। আমরা খুঁজে বের করেছি সহজ একটি পন্থা যার মাধ্যমে আপনি খুব সহজেই 60 মিনিটের পরীক্ষা মাত্র 5 মিনিট, 2 মিনিট কিংবা 1 মিনিটেও সম্পন্ন করতে পারবেন। সেটি কিভাবে সেটি বলার আগে আরেকটু দেখে নিচ্ছি পলিসি অ্যান্ড রুলস বাই ক্লিকিং দ্য কন্টিনিউ বাটন। নিচে আমাদের যে কন্টিনিউ বাটন আছে এখানে ক্লিকের মাধ্যমে আমরা সেখানে টেস্টে প্রবেশ করব। সিলেবাস দেওয়া হয়েছে, প্রত্যেকটি টেস্টের জন্যই আপনি একটি সিলেবাস পাবেন। এরপরে আমাদের সিলেবাসে যা আছে, ইউজিং ওডেস টিম অ্যান্ড টাইম লগ ইন অর্ডার টু কোয়ালিফাই অফ গ্যারান্টেড ওয়ার্ক, ওডেস পলিসি, অ্যাপ্লাইং জব, অ্যাফিলিয়েট কোম্পানি পেমেন্ট, এই হচ্ছে আমাদের সিলেবাস। অর্থাৎ এর উপরে কোশ্চেন করা হবে। ডিউরেশন হচ্ছে 60 মিনিটস, মাল্টিপল চয়েস 11টি, ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এখানে। আপনারা একটু পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে আপনাদেরও একটু জানা দরকার, কেননা ওডেসকে কাজ করবেন অথচ তাদের রুলস অ্যান্ড রেগুলেশন কিছুই জানতে পারবেন না, সেটি খুব একটা সমীচীন হবে না। এখানে কোনো নেগেটিভ মার্কিং হবে না, অর্থাৎ ভুল গেলে আপনাকে মার্ক লেস করবে না। টাইমিং ইউর অ্যাটেম্পট, একটি ক্লক পাবেন আপনারা টেস্টের ভিতরে, সেটি আপনাদের টাইমকে নির্ধারণ করবে। এছাড়াও বেশ কিছু ভালো ভালো জিনিস, আপনি ইন্টারনেট এক্সপ্লোরার 5 অর অ্যাবভ, মজিলা ফায়ারফক্স 2 অর অ্যাবভ 800-600 পিক্সেল রেগুলেশন হলে আপনি বেস্ট ভিউড অর্থাৎ খুব ভালোভাবে টেস্টটি দেখতে পারবেন, স্পষ্ট হবে আপনার কাছে বেশি। তো এই সংক্রান্ত বিষয়গুলো ভালোভাবে পড়ে নেবেন। আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করছি। কন্টিনিউ অপশনে ক্লিকের পরে আমাদের ওডেস রেডিনেস টেস্ট
for independent contractor and staffing manager. মূলত এখন আমরা ক্লিক হেয়ার টু স্টার্ট ইয়োর টেস্ট, এখানে ক্লিকের পরেই আমরা মূলত সেই 11টি কোশ্চেন মাল্টিপল চয়েস পেয়ে যাব এবং অ্যান্সার শুরু করব। তার আগে আপনাদের উদ্দেশ্যে একটু বলে নিচ্ছি যে এখানে ওডেস্কে টেস্ট দিতে গেলে আপনি একটি গাইডলাইন মাথায় রাখবেন, অর্থাৎ এখানে টেস্ট দেওয়ার সময় 11টি কোশ্চেনের মাত্র 2টি কোশ্চেনের অ্যান্সার ব্যতিক্রম, এবং সেই অ্যান্সার দুটি বাদে আমরা যতগুলো অ্যান্সার পাব সবগুলো কোশ্চেনের অ্যান্সার হবে অ্যাবোভ অল সংক্রান্ত একটি অপশন। 9টি অপশন থাকবে অ্যাবোভ অল। ভালোভাবে বোঝানোর জন্য আমি বারবার কথাটি বলছি, একটি অপশনের অ্যান্সার হবে ইয়েস এবং অন্য অপশনের অ্যান্সার হবে টিম রুম। অর্থাৎ 11টি মাল্টিপল চয়েসের অ্যান্সার হবে 3টি, 9টি অ্যান্সার হবে অ্যাবোভ অল। যখনই আপনি অ্যাবোভ অল দেখবেন সেই অ্যাবোভ অল অ্যান্সার হবে। আরেকটি অ্যান্সার হবে ইয়েস, এরপরে আরেকটি অ্যান্সার হবে টিম রুম। টিম রুম সাধারণত প্রথম অ্যান্সারটি হবে, সেটি আমরা এখন প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখব। ক্লিক হেয়ার টু স্টার্ট ইয়োর টেস্ট। আপনাদের যদি বুঝতে সংকোচ হয় তাহলে আমার এই ব্যক্ত করা কথাটি আপনারা প্রথমে খাতায় লিখে নেবেন, তারপরে টেস্টে অংশগ্রহণ করবেন। ক্লিক হেয়ার টু স্টার্ট ইয়োর টেস্ট। আমাদের প্রথম কোশ্চেন আসলো, হাউ ডাজ ফিডব্যাক ওয়ার্ক অন ওডেস্ক? আমরা দিচ্ছি অল অফ দ্য অ্যাবোভ, অর্থাৎ এই অ্যান্সারটি হবে 9টি। নেক্সট, এবারে আসলো এমপ্লয়ার সেট উইকলি লিমিটস অন আওয়ারলি কন্ট্রাক্ট, হাউ ডু দিস ওয়ার্ক? মূলত এই কোশ্চেনের অ্যান্সারটি আছে এই লিঙ্কের ভিতরে। এখানে গেলে আমরা ব্যাপক পড়াশোনা করতে হবে, তারপরে এই অ্যান্সারটি খুঁজে পেতে হবে, যার জন্য আপনাকে 60 মিনিট সময় দেওয়া হয়েছে। কিন্তু 60 মিনিট সময়ের ভিতরে আপনি এত কিছু করার সুযোগ হয়তো নাও পেতে পারেন যদি আপনার ইংলিশের দক্ষতা কম থাকে। যা হোক, আমাদের এবারের অ্যান্সারটি হবে অল অফ দ্য অ্যাবভ। আমরা নেক্সট অপশনে ক্লিক করছি। 3 নম্বর কোশ্চেন চলে এসেছে, হাউ ডাজ ওডেস্ক ডিসপুট রেজুলেশন পলিসি ফর ওয়ার্ক? আমাদের এবারেও অ্যান্সারটি হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। এখন আসলো আমাদের 4 নম্বর কোশ্চেন, ইফ ইউ হ্যাভেন্ট ডান সো প্লিজ ডাউনলোড অ্যান্ড ইনস্টল দ্য ওডেস্ক টিম অ্যাপ্লিকেশন। With the application running, right-click on the Odesk team icon in the system try or dock for Mac user. Which of the following options is listed first? Note that you don't have to log into any actual team room to answer these questions. তো এখানে আমরা বলেছি যে আমাদের একটি কোশ্চেন থাকবে টিম রুম, একটি কোশ্চেনের অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি যে টিম রুম। এই অ্যান্সারটি আমরা ক্লিক করছি এবং নেক্সট অপশনে ক্লিক করছি। খুব সহজেই আমরা কিন্তু 2 কোয়ালিটি শেষ করেছি, এখন আমাদের সামনে আছে আর একটি কোয়ালিটি। হুইচ অফ দ্য ফলোইং ব্রেক দ্য ওডেস্ক ইউজার এগ্রিমেন্ট? এটির অ্যান্সার হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। আমরা বলেছিলাম একটি কোশ্চেনের অ্যান্সার হবে ইয়েস, আমাদের সেই কোশ্চেনটি চলে এসেছে, 6 নম্বর কোশ্চেনে চলে এসেছে। মূলত এখানে নাম্বারিং চেঞ্জ হবে, কোশ্চেনের স্টাইল চেঞ্জ হবে, আগে পরে আসবে, কেননা এটি রেন্ডারিংভাবে জেনারেট হয়, এক একবার এক একজন আগে পরে আসে। তারপরেও
আমাদের যদি অ্যান্সার কয়টি, 3টি কোয়ালিটির অ্যান্সার যদি মনে থাকে তাহলে এই অ্যান্সার করা কোনো সমস্যা হবে না। ক্যান আই স্টার্ট মাই ওন এজেন্সি অন ওডেক্স? ইয়েস। আমরা নেক্সট অপশনে ক্লিক করছি। পরবর্তীতে হুইচ অফ দ্য ফলোইং অ্যাকশনস আর নট অ্যালাউড ওয়েন অ্যাপ্লাইং টু জব পোস্টিং? আমাদের অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ এখন যতগুলো অ্যান্সারই বাকি রয়েছে সবগুলো অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ, কেননা 3টি কোয়ালিটি আমরা শেষ করেছি। আমরা অল অফ দ্য অ্যাবভ দিচ্ছি। 9 নম্বর কোশ্চেন অল অফ দ্য অ্যাবভ দিচ্ছি। 10 নম্বর কোশ্চেন অল অফ দ্য অ্যাবভ। সর্বশেষ লাস্ট কোশ্চেন, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন অফ ইউর টেস্ট, অল অফ দ্য অ্যাবভ, এটি দিচ্ছি। নেক্সট। আমরা একে একে করে 11টি কোশ্চেনের অ্যান্সার করতে সক্ষম হয়েছি। এবার দেখি আমাদের রেজাল্টের পালা। রেজাল্ট শিট, ওডেস রেডিনেস টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড স্টাফিং ম্যানেজার, আল আমিন হুসাইন, থার্সডে আগস্ট 3, 2010। একটি ট্রান্সক্রিপ্ট আইডি দেয়া হয়েছে। তো পাসিং স্কোর, ইয়ার স্কোর, পাসিং স্কোর, কংগ্রাচুলেশনস। মূলত রেডিনেস টেস্টে আপনাকে 5-এর ভিতরে 5 পেতে হবে, তা নয়তো আপনি ওডেস্কে কাজ করতে পারবেন না। পাসিং স্কোর 5, অর্থাৎ টোটাল পরীক্ষা দিয়েছি আমি 5 মার্কের ভিতরে, ইয়ার স্কোর 5, অর্থাৎ আমরা 100% পাস করেছি, গ্রেড হচ্ছে পাস। কংগ্রাচুলেশনস, বাই পাসিং দিস টেস্ট ইউ হ্যাভ জয়েন্ড দ্য এলিট league of individuals who have demonstrated a high level of proficiency in their chosen area. আমরা এখন দিচ্ছি continue and provide feedback on this test, অর্থাৎ এই টেস্টটি কীরকম লাগলো আমার কাছে, কীরকম হলো এই সংক্রান্ত। এখানে 3টি কোশ্চেন দেওয়া হয়েছে। প্রথমটা এক্সিলেন্ট, ভালো লেগেছে, পরেরটাও ভালো লেগেছে। তারপরে হচ্ছে ডিড ইউ ফাইন্ড এনি এরর, তুমি কি কোনো সমস্যা পেয়েছো অ্যান্সার করার ক্ষেত্রে? আমরা দিচ্ছি নো। যদি কোনো সমস্যা পেতাম তাহলে ইয়েস দিয়ে একটি কমেন্ট লিখে সাবমিট করতাম। নো দিচ্ছি, এখন সাবমিট। থ্যাঙ্কস ফর ইয়োর ফিডব্যাক, ইয়োর ফিডব্যাক হ্যাজ বিন রেকর্ডেড, ফিডব্যাক রেকর্ড করা হয়েছে। আমরা ক্লিক হেয়ার টু কন্টিনিউ, এই অপশানে ক্লিক করছি। কোশ্চেনের যে 3টি ধারা সম্পর্কে আপনাদেরকে বললাম, সেই 3টি ধারা ফলো করলে আপনারা খুব সহজেই মাত্র 1 মিনিটেও চাইলে টোটাল অ্যান্সারগুলো করতে পারেন। কিন্তু 1 মিনিটের অ্যান্সার করাটা খুব একটা যথাযথ হবে না, কেননা এত বড় একটা ডেসক্রিপশনের প্রশ্ন যদি আপনি 1 মিনিটেই শেষ করে দেন সেটি খুব একটা সমীচীন হবে না। কাজেই আপনি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে অ্যান্সারগুলো আস্তে আস্তে একটু বুঝে বুঝে করবেন। কিন্তু অ্যান্সার মাথায় রাখবেন 3টি কোয়ালিটি, একটি হচ্ছে অল অফ দ্য অ্যাবভ, সেকেন্ড হচ্ছে একটি কোশ্চেন আছে ইয়েস, আরেকটি কোশ্চেন আছে টিম রুম। এই 3টি ফলো করলেই আপনারা খুব সহজেই অ্যান্সারগুলো ক্যারি করতে পারবেন। টেস্ট আইডি, এই টেস্ট আইডিটি আপনি সংরক্ষণ করুন। আমরা একটু কপি করে নিচ্ছি, টেস্ট আইডি কপি করলাম। কংগ্রাচুলেশন জানানো হচ্ছে, টেস্ট কুইক ফ্যাক্ট এখানে যা আছে, মেক প্রাইভেট, রিটেক, এমবেডেড। আমরা একটু এমবেডেড অপশনে যাচ্ছি, কি আছে সেখানে। এটি হচ্ছে টেস্টের লিঙ্ক, এটি অনেক সময় আপনার দরকার হতে পারে, তো সেজন্য আপনি এটিকে সংরক্ষণ করে রাখতে পারেন নোটপ্যাডে। ধরুন এই লিঙ্কটি যদি আমার দরকার হয় কখনো, সেজন্য আমি এটিকে
নোটপ্যাডে সেভ দিয়ে রাখবো। এভাবে নোটপ্যাড ওপেন করে সেখানে পেস্ট করে দেব এবং এই জিনিসটি ফাইল সেভের মাধ্যমে সেভ অ্যাজের মাধ্যমে আমরা এই জিনিসটিকে সেভ করে রাখবো। আমরা ডেস্কটপে সেভ দিচ্ছি, আমরা দিচ্ছি রেডিনেস টেস্ট, রেডি নামে সেভ দিচ্ছি, সেভ। তো আমাদের জিনিসটি সেভ থাকলো। এখন আমরা ক্লোজ দিচ্ছি। আমাদের কাজ মূলত এখানেই শেষ। আমরা এখন যদি আমাদের সেই পেছনে ফিরে যাই, আমাদের এটি একটি নতুন ট্যাব খুলে নিয়েছিলাম। আমরা এখানে রিটেক্ট অপশনটা একটু দেখছি। কোশ্চেন টেস্ট, সিলেবাস, যে জিনিসটি আমরা অলরেডি করে এসেছি সেই বিষয়টি। তো আমাদের যেহেতু টেস্ট শেষ, আমাদের আর কিছু করার দরকার নেই। আমরা এখন আমাদের পেছনের পেজটিকে একটু রিলোড দিই, অর্থাৎ আমাদের 60% ছিল, আমাদের 70% হওয়ার কথা আছে। আমরা একটু পেছনের পেজটি রিলোড দিচ্ছি। মেক প্রাইভেট এই অপশনটির দরকার নেই, কিন্তু টেস্ট আইডি এই অপশনটি আপনি কপি করে এটিও নোটপ্যাডে রেখে দিবেন একটু যত্ন সহকারে, কেননা এই অপশনটিও আপনার সামনে প্রয়োজন হতে পারে। অ্যাড এডুকেশন এটিতে আমরা পারফর্ম করেছিলাম অলরেডি, আমরা এটি দরকার নেই। আমাদের 70% কমপ্লিট হয়ে গেছে। তো পরবর্তী কমপ্লিটনেস আমরা পরেই আলোচনা করব। ধন্যবাদ।